স্বাগত জানাচ্ছি নিউজ বাংলাদেশে। বাংলাদেশের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো এক নজরে জেনে নেব। শুরুতেই আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো পত্রিকার আজকে শিরোনাম করা হচ্ছে, প্রধান শিরোনাম করা হচ্ছে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের বৈঠকে। অর্থাৎ 14 দলের যে গতকাল বৈঠকটি হয়েছে সেই বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়, বাস্তবায়ন 2-1 দিনের মধ্যেই। এবং জামাত শিবিরকে নিষিদ্ধের বিষয়টি যুদ্ধাপরাধীদের বিচারের সময় এসেছিল, তখন করা হয়নি, এখন বিবেচনায় নেওয়া যায়। রাশেদ খান মেনন, সভাপতি ওয়ার্কার্স পার্টি। তো 14 দলের সকল নেতারাই একমত হয়েছেন যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সময় এসছে। প্রথম আলো দ্বিতীয় শিরোনাম করেছে মন্ত্রিসভার বৈঠকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নিহতদের স্মরণে দেশব্যাপী আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এখানে বিভিন্ন স্থানে বিক্ষোভ, লাঠিপেটা এবং আটক। এটি সোমবারের ঘটনা। সোমবারে সমন্বয়করা যখন সকল কর্মসূচি প্রত্যাহার করে, বাইরে থাকা সমন্বয়কেরা আবার কর্মসূচি দেয় এবং সেটি পালন করতে গেলে বিভিন্ন স্থানে বিক্ষোভ, লাঠিপেটা এবং আটক হওয়ার ঘটনা ঘটে। 6 সমন্বয়ক এখনও হেফাজতে, দেখা করেছেন স্বজনেরা। এবং এই 6 সমন্বয়ককে নিয়েই জাতিকে নিয়ে মশকরা করবেন না, এমনটাই হাইকোর্ট বলেছে। অর্থাৎ সমন্বয়কে ডিবি কার্যালয়ে রাখা, সেখানে খাওয়া দাওয়ার ছবি দেয়া, সেসব বিষয়ে হাইকোর্ট বলেছে জাতিকে নিয়ে মশকরা করবেন না। এই ছিল প্রথম আলোর প্রধান শিরোনাম। এখানে একটি প্রধান ছবি রাখা হয়েছে। গণহত্যার বিচার চাই, গায়েবী মামলা, গ্রেফতার ও নির্যাতন বন্ধ করো শিরোনামে মানববন্ধন করেছে আইনজীবীরা, অর্থাৎ আইনজীবী সমাজ। গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমাজ এই মানববন্ধনটি করেন। চলে যাব সমকাল পত্রিকা। সমকাল পত্রিকায় প্রধান শিরোনাম করা হয়েছে গুলিতে শিক্ষার্থী নিহতের তথ্য নেই কোনো মামলায়। অর্থাৎ যত মামলা হয়েছে কোনো মামলায় গুলিতে শিক্ষার্থী নিহত হওয়ার তথ্য নেই। টার্গেট বিএনপি জামাতের নেতাকর্মীরা। 70 মামলার এসআর বিশ্লেষণ। ঢাকায় মামলা হয়েছে 243টি, সারা দেশে প্রায় 6 শতাধিক মামলা হয়েছে এবং যাতে 10,000 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, কয়েকটি মামলায় শিক্ষার্থীদেরও আসামি করা হয়েছে। এজাহার সম্পর্কে বলেন যে এজাহার দেখলে মনে হয় বিএনপি জামাত নেতাকর্মীর নাম আগের মামলা থেকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। মঞ্জিল মোর্শেদ, জ্যেষ্ঠ আইনজীবী, একথা বলেছেন। এবং অতিরিক্ত আইজিপি আনোয়ার হোসেন উনি বলেছেন যে সিসি ক্যামেরার ফুটেজ এবং কথোপকথন বিশ্লেষণ করেই জড়িতদের শনাক্ত করা হচ্ছে। সমকালের দ্বিতীয় শিরোনাম করা হচ্ছে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবিরের রাজনীতি। অর্থাৎ এর আগেও আমরা প্রথম আলোতে যেটি দেখেছি, জোট নেতাদের দাবির সঙ্গে একমত শেখ হাসিনা, আইন মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের নির্দেশ, কার্যকর খুব শিগগিরই। মন্ত্রীদের অতিকথনের সমালোচনা হয়েছে বৈঠকে, অর্থাৎ 14 দলীয় জোটের যে বৈঠক হচ্ছে সেখানে মন্ত্রীরা যে অতিকথনের কারণে যে সমস্যার তৈরি হচ্ছে সেই ধরনের আলোচনা উঠে এসছে। এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ, সংঘর্ষ, আটক 1.5 শতাধিক, সেটিও সমকালে তৃতীয় শিরোনাম করা হয়েছে। চলে যাব কালের কণ্ঠে। কালের কণ্ঠে বড় করে প্রধান শিরোনাম করা হয়েছে জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত, নিবন্ধন বাতিলের সময়ই নিষিদ্ধ করলে ভালো করতাম শেখ হাসিনা, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে, যে কোনো মূল্যে শিক্ষার্থীদের আস্থা ফেরাতে বললেন জোট নেতারা। শিক্ষার্থীদের নির্যাতন হয়রানি না করার অনুরোধ। শিক্ষার্থীদের উপরে যেন নির্যাতন হয়রানি না করা হয়, সেই 14 দলীয় জোটের বৈঠকে সেটি নিয়ে আলোচনা হয়। আরও শিরোনাম করা হচ্ছে পুলিশের কঠোর অবস্থানে সড়কে আবারও জমায়েতের চেষ্টা ব্যর্থ। নিহতদের স্মরণে আজকে রাষ্ট্রীয় শোক। মন্ত্রিসভায় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রীদের কথাবার্তায় লাগাম টানার নির্দেশ প্রধানমন্ত্রী, অর্থাৎ ছাত্রদের প্রতি নমনীয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসী এবং ধ্বংসাত্মক কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সেটিও মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়। এটি মোটামুটি কালের কণ্ঠ। আমরা চলে যাব বণিক বার্তায়। বণিক বার্তায় খুব উল্লেখযোগ্য একটি শিরোনাম করা হয়েছে যে রিজার্ভ রপ্তানির পর রাজস্ব আয়ের হিসেবেও বড় অসঙ্গতি। অর্থাৎ এনবিআর বলছে বিদায়ী 2023-24 অর্থ বছরে রাজস্ব আহরণ 3,82,000 কোটি টাকা। সিজিএ অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের অধীনে মহানিয়ন্ত্রকের কার্যালয় বলছে 2,85,000 কোটি টাকা।
বিরাট একটি গরমিল এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এনবিআর এর তথ্য অনুযায়ী বিদায়ী 2023-24 অর্থবছরের রাজস্ব আহরণ হয়েছে 3,82,562 কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যের চেয়ে 27,437 কোটি টাকা কম। আর সিজিএর তথ্য অনুযায়ী গত অর্থ বছরের রাজস্ব আহরণ হয়েছে 2,85,281 কোটি টাকা। এই হিসেবে এনবিআর এবং সিজিএর রাজস্ব আহরণের তথ্যের পার্থক্য 97,280 কোটি টাকা। এটি একটি বিরাট গরমিলের হিসাব তুলে এনেছে বণিক বার্তা। এছাড়াও শিরোনাম করা হয়েছে বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া, আটক শতাধিক, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের কর্মসূচির কথাটিও খবর এসছে, এবং জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে 14 দল, সেটিও বণিক বার্তার খবরে এসেছে। বাংলাদেশ প্রতিদিনে ফের বিক্ষোভের চেষ্টা, সংঘর্ষ, সেটি শিরোনাম করা হয়েছে। এবং ছাত্রলীগের নেত্রীরা যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান, বিএনপি জামাতের জঙ্গিরা থাবা দিয়েছে এমনটি বলেছেন প্রধানমন্ত্রী। রাশেদ খান মেনন বলেছেন যে গণগ্রেপ্তার বন্ধ করতে হবে। নাশকতায় ঢাকায় 243 মামলা, এটিকেও শিরোনাম করেছে। জামাত শিবির নিষিদ্ধে একমত 14 দল, সেটিও শিরোনামে উঠে এসেছে বাংলাদেশ প্রতিদিনের। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম হচ্ছে গভর্নমেন্ট সেট টু ব্যান জামাত শিবির। অর্থাৎ 14 দলের বৈঠকে যেই জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত এসছে, সেটি ডেইলি স্টারের প্রধান শিরোনাম করা হয়েছে। এবং গ্যাজেট উইদিন 2 days, 2 দিনের মধ্যেই সিদ্ধান্ত আসবে, এরকম একটা খবরে এসছে। প্রোটেস্টার টেক টু স্টেট এগেইন, অর্থাৎ বিক্ষোভকারীরা আবারও রাস্তা দখল করছে, এরকম একটি খবর আসছে। এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আছে যে এন্ড মাস অ্যারেস্ট আরবিট্রারি ডিটেনশন, অর্থাৎ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশে একটি বিবৃতি দিয়েছে যে এই গণগ্রেফতার আসলে বন্ধ করতে হবে। ডোন্ট মক দ্য নেশন, অর্থাৎ ডিবির কার্যালয়ে 6 সমন্বয়ককে রাখার ব্যাপারে হাইকোর্ট বলেছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে শিরোনাম করা হয়েছে প্রোটেস্ট ব্লকেট রাশ, কন্টেইনার পাইল আপ অ্যাট প্রাইম সিপোর্ট প্রলংস, অর্থাৎ চট্টগ্রামের সমুদ্র বন্দরের কন্টেইনার জট বাড়ছেই। অর্থাৎ এই যে চলমান কোটাবিরোধী আন্দোলনের কারণে কারফিউ বিবেচনা করে সামগ্রিক প্রেক্ষাপটে আলটিমেটলি চট্টগ্রামের সমুদ্র বন্দরে আসলে কন্টেইনার জট বাড়ছে। দ্য ম্যাসেঞ্জার একটু ভিন্ন শিরোনাম করেছে যে স্মলার পার্টি সাডেনলি গেইন ইম্পর্টেন্স, অর্থাৎ ছোট ছোট শরিক দলগুলো তাদের ইম্পর্টেন্স হঠাৎ করে বেড়ে গেছে। তারাও বলছে যে তারা রাষ্ট্রের স্বার্থে তারা রাজপথে থাকবেন, এবং 14 দলকে ডেকে আওয়ামী লীগ মিটিং করেছে, এবং ছোট দলগুলো আসলে ইম্পর্টেন্স পাচ্ছে এই সময়, এবং ছোট দলগুলো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবে এমনটাই বলেছেন। তো এই ছিল মোটামুটি আজকের পত্রিকার শিরোনাম। সকলকে ধন্যবাদ।